ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব বাদ্যযন্ত্রের তালে তালে সুসজ্জিত রথ টেনে উৎসব পালন করছেন তারা। এ উপলক্ষে বিভিন্ন স্থানে বসেছে মেলায়। বিষয়ে বিস্তারিত জানতে চাই, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান এবং সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ এবং কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। শুরুতেই যাচ্ছি অমিতের কাছে বরিশালের খবর জানতে। অমিত, বরিশালের যে রথযাত্রা উৎসবটি সেটি আমরা দেখতে পাচ্ছি যে চলছে, জানাবেন যে এই উৎসবটি কখন নাগাদ শুরু হয়েছে এবং যারা ভক্তরা রয়েছেন তাদের উপস্থিতি কেমন দেখছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন রয়েছে, বিস্তারিত জানতে চাই। আমরা একটু জানিয়ে রাখি, 3:30 থেকেই বরিশাল নগরীর বিএম কলেজ রোড থেকে এই রথযাত্রাটি শুরু হয়েছে এবং সেটি কিন্তু এখন চলমান রয়েছে। সেই বিএম কলেজ রোড থেকে শুরু হয়ে এটি বরিশাল নগরীর জেলখানার মোড় থেকে প্রদক্ষিণ করে এই মুহূর্তে কিন্তু নগরীর রোড এলাকায় রয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে আসলে ভক্তদের উপস্থিতি কিন্তু আসলে চোখে পড়ার মতো। 4টি রথ নিয়ে তারা কিন্তু 3:30 নাগাদ বের হয়েছে এবং বরিশালের যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সেখানে তারা প্রদক্ষিণ করবে। একটু জানিয়ে রাখি যে বরিশালের এই জায়গাটি ছাড়াও কিন্তু বরিশালের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে এই অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে এবং একই সাথে রথযাত্রাও অনুষ্ঠিত হচ্ছে। আজ আষাঢ় মাসের শুল্ক পক্ষের দ্বিতীয় তিথি এবং এই তিথিতেই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। তাই আজকে বরিশালেও প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে ধর্মীয় স্থানে নানা ধরনের আয়োজন করা হয়েছে। মূলত রথযাত্রা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবতা জগন্নাথ, বলরাম ও সুব্রতার 3টি সুসজ্জিত মূর্তি রেখে জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়ি আসলে পর্যন্ত যাওয়া হয়। সেই উপলক্ষে কিন্তু এটি প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এবছরে আমরা দেখেছি যে বরিশালের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিকেল থেকেই সেই অনুষ্ঠানে কিন্তু তারা একসাথে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এই দিনে আসলে তারা প্রার্থনা করছেন যে সকল দেশবাসীর শান্তি কামনা করছেন, একই সাথে তারা যেন সবসময় ভালো থাকে সেটি কামনা করছেন এবং এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই কিন্তু এই একটি জায়গা থেকে বড় আকারের যে রথযাত্রাটি সেটি বের হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যদি বলি তাহলে এখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে ডিবি পুলিশ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা দেখতে পেয়েছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে কিন্তু তারা পুরো শোভাযাত্রায় কিন্তু একসাথে আসছেন এবং রয়েছেন। এবং আরেকটু জানি যে বিভিন্ন মন্দিরগুলোতে পূজা অর্চনা, আরতি, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা সহ বিভিন্ন ধরনের কীর্তনের আয়োজন করা হয়েছে এই দিবসটি উৎসবটি উপলক্ষে এবং সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কিন্তু এই রথযাত্রা এবং এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই আমরা দেখি যে প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় এবং 4টি রথ নিয়ে তারা কিন্তু 3:30টার সময় বরিশালের বিএম কলেজ রোড থেকে শুরু করেছে এবং এই মুহূর্তে সড়কে রয়েছে। এরপর সেখান থেকে কিন্তু বরিশাল নগরীর যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করে আবার বিএম কলেজ রোডে গিয়েই শেষ হবে, এমনটি কথা রয়েছে এই রথযাত্রায়। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রথযাত্রার। দর্শক, বরিশালের পর এবারে আমরা যেতে চাই সিলেটের সহকর্মী সন্দীপন শুভর রয়েছে সেখানে। শুভ, জানাবেন যে সিলেটের যে আয়োজন চলছে রথযাত্রা, সেই আয়োজনের বিস্তারিত, পাশাপাশি যারা ভক্ত দর্শনার্থী রয়েছেন তারা আজকে নিশ্চয়ই এখানে সমবেত হয়েছেন, তারা নিশ্চয়ই তাদের যে প্রার্থনা করেছেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, বিস্তারিত জানতে চাই। তন্ময়, প্রথমে আপনাকে একটা কথা বলতে চাই যে কোনো উৎসব সেটি হোক হিন্দুদের বা সনাতনীদের কিংবা মুসলমানের, সিলেট কিন্তু সম্প্রীতির শহর হিসাবে সকল উৎসব মহতায় মেতে ওঠেন সবাই এবং আজকেও সে তার ব্যতিক্রম নয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে কিন্তু সিলেটে এই মুহূর্তে বর্ণিল আয়োজন আমরা দেখতে পাচ্ছি এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন ভক্ত অনুরাগী যারা রয়েছেন বা যারা ভক্ত সজ্জন রয়েছেন তাদের কথা, আসলে তারাও বেশ উন্মুখ হয়ে তাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করছেন। নানা ধরনের তার যে আরতি রয়েছে, তাদের যে কামনা বাসনা রয়েছে সব কিছু কিন্তু আজকে তারা তাদের যে আরাধ্যের কাছে তারা বলছেন এবং এই যে রথের উদ্দেশ্য সম্পর্কে যদি আপনাকে একটু বলে রাখি, সেই রথের উদ্দেশ্য কিন্তু হচ্ছে জগন্নাথ দেব প্রতি বছর একবার পৃথিবীতে আবির্ভূত হন সনাতনীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এবং সনাতনীরা বিশ্বাস করেন যে এই বছরে একবার যখন জগন্নাথ দেব আসেন তখন সকল ভক্তদেরকে নগরীতে এসে উনি নিজে থেকে তাদেরকে দেখা দিয়ে যান এবং কৃপা করেন বা তাদের উপর আশীর্বাদ বর্ষিত করেন, এমনটি কিন্তু কথিত রয়েছে। এবং এখানে কিন্তু সিলেটের যদি ঐতিহ্যের কথা বলি, সিলেট যেহেতু ঐতিহ্যবাহী একটা নগরী এবং এখানে কিন্তু 200 বছরের ঐতিহ্য রয়েছে এই রথযাত্রায়। 200 বছর ধরে কিন্তু এই রথ অনুষ্ঠিত হয় এবং এই রথে প্রায় 25টি দেবালয় এবং মন্দির থেকে কিন্তু রথ নিয়ে আসা হয়েছে এবং এই
25টি মন্দিরের মধ্যে কিন্তু সাধারণ বাঙালি হিন্দুদের পাশাপাশি আমরা মণিপুরী সম্প্রদায়ের আধিক্য লক্ষ্য করে থাকি, এবং এর পাশাপাশি সিলেট নগরীর বিভিন্ন মন্দির থেকে কিন্তু এই জায়গায় আসা হয়, এবং বিভিন্ন জায়গা থেকে সিলেট নগরীর যে ঐতিহ্যবাহী রিকাবি বাজার রয়েছে, সেই রিকাবি বাজারে রথের মাঠ রয়েছে, অর্থাৎ এই মাঠটা কিন্তু রথের মাঠ হিসাবে পরিচিত, এবং এখানে হাজারো মানুষের সম্মিলন স্থলে পরিণত হয়। এবং আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই, এই রথকে কেন্দ্র করে কিন্তু সিলেটে শুধুমাত্র যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটি নয়, এটির বাইরেও কিন্তু একটি মেলা হয়। সিলেটে কিন্তু সুন্দর একটি 9 দিন ব্যাপী যে মেলা, সেই মেলাটি কিন্তু শত বছরের ঐতিহ্য হিসেবে রূপ নিয়েছে। এখানে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকলেই কিন্তু আসেন রথের মেলা থেকে গ্রামীণ যে বিভিন্ন ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিস তারা কেনাকাটা করার জন্য। এটিও কিন্তু সিলেটের রথকে কেন্দ্র করে, রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু উপস্থিত হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের প্রায় 10 থেকে 11টি রথ কিন্তু এই মাঠে এসে উপস্থিত হয়েছে, আরও রথগুলো এখানে আসছে। এর পাশাপাশি কিন্তু রথ টানও শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, এবং রথ টান শুরু হলে কিন্তু সারা পুরো নগরীতে যে উৎসবময়তা, পুরো নগরীতে যে একটা সম্প্রীতির বন্ধন, সেটা আমরা দেখতে পাবো। বিশেষ করে সনাতনীরা কিন্তু তাদের আরাধ্য দেবতাকে তারা নিজের মতো করে রাখবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আজকে বেশ তৎপর রয়েছে। তন্ময়, এই ছিল সিলেটের রথযাত্রা থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, সিলেটের পর এবার আমরা যেতে চাই পর্যটন নগরী কক্সবাজারে। কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন কক্সবাজারের আয়োজন কেমন দেখছেন, এবং সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি কেমন রয়েছে, বা কারো কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। কক্সবাজার শহরে একটি উৎসবের আমেজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। আমরা দেখছি যে জায়গাটি থেকে এই রথযাত্রা শুরু হবে, সেই জায়গা ঘিরে বিপুল সংখ্যক মানুষ এখানে অবস্থান নিয়েছেন, এবং জেলা শহর ছাড়াও আসলে বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে, হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে এসেছেন। এর বাইরে অন্যান্য সম্প্রদায়ের যারা লোকজন আছেন, বিশেষ করে এখানে অসাম্প্রদায়িক একটি মিলন মেলা আসলে তৈরি হয়েছে বর্তমানে এই জায়গাটি। এবং গন্ডিকির পাট থেকে প্রতি বছর এই উৎসবটি, এই রথযাত্রার যে সূচনা সেটি শুরু হয়, এবং আজকেও এখানে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে অত্যন্ত সুন্দরভাবে একটি রথ কিন্তু সাজানো হয়েছে, এবং এই রথ ঘিরে বিপুল সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ এই গোলদিঘির পার এলাকার আশপাশে কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা দেখছি কিছুক্ষণের মধ্যে সেই রথযাত্রাটি শুরু হবে, বহুল প্রত্যাশিত। এবং এখানে যারা সমবেত হয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন, তাদের মাঝে কিন্তু অত্যন্ত আনন্দ উচ্ছ্বাস আমরা দেখছি। তারা কিছুক্ষণ পরেই এই রথটি দড়ি ধরে আসলে টেনে নিয়ে যাবেন, এবং এই রথ কক্সবাজার শহরের যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কটি প্রদক্ষিণ করবে। এবং এখানে যে বিপুল সংখ্যক মানুষ, তারা কিন্তু যেটি বলছেন, যে আমরা হিন্দু সম্প্রদায়ের অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এটি বহু বছর ধরে, আসলে শত বছর ধরে এই উৎসবটি পালন হয়ে আসছে। মূলত হিন্দু সম্প্রদায়ের যে বিশ্বাস, শ্রীকৃষ্ণ যখন তার নিজ জন্মস্থান মথুরা থেকে গোকুলের দিকে এই দিনটিতে যাত্রা করেছিলেন তার বোন সুভদ্রা এবং ভাই বলরামকে নিয়ে, সেই দিনটিকে স্মরণ করেই আসলে শত বছর ধরে এই উৎসবটি হিন্দু সম্প্রদায় পালন করে আসছে। এবং এখন পর্যন্ত এই দিনটিকে ঘিরে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনা আমরা দেখি। এবং এটি যেহেতু পর্যটন শহরে এই উৎসব স্থলটি, এটিকে কেন্দ্র করে শুধুমাত্র কক্সবাজার শহরের হিন্দু সম্প্রদায় নয়, এখানকার আশপাশের যে হিন্দু সম্প্রদায়ের যারা লোকজন রয়েছেন, তারা ছাড়াও এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ কিন্তু এই রথযাত্রাটি দেখার জন্য কিন্তু এখানে সামিল হয়ে থাকেন। এবং এই উৎসব স্থল ঘিরে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে, এবং এখানে স্বেচ্ছাসেবীরাও কিন্তু এই উৎসবটিকে সাফল্যমণ্ডিত করতে কিন্তু কাজ করছেন, এবং তারা সেই কথাটি আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে পর্যটন শহরে এই যে উৎসবের আমেজ, সেটি কিন্তু পুরো সনাতন ধর্মাবলম্বীদের মাঝে রং ছড়িয়ে দিয়েছে। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব উদযাপনের খবর জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। আরএফএল